sini Rajya Sabha ni MP no, borong berulai risa social activist, borong gunam bikin dia bermano, hanyai borong no koyai sini, potong sini chairman apa nani, contoh welcome speaker. আজকে আমাদের এডিসির যে হেডকোয়ার্টার রয়েছে কুমরুঙে আমাদের এই গ্রাউন্ডে কুমরুং সিন্ডিকেট গ্রাউন্ডে হাংরাই তের যে উৎসব সেই উৎসব আমরা এখানে উদযাপন করার জন্য এই উৎসবকে আরো মুখরিত করার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল গভর্নর তেলেঙ্গানা এবং আমার শ্রদ্ধেয় দাদা এবং আমরা আমাকে অনেক ছোট দেখেছেন আদরণীয় জিষ্ণু দেববর্মন মহোদয়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বিপিন দেববর্মা, নির্মল দেববর্মা, অভিজিৎ দেববর্মা এবং আজকে এই অনুষ্ঠানে যে সভাপতিত্ব করছেন মাননীয় সন্ধ্যারাম দেববর্মা এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর হাংরাই তের যে আমাদের উৎসব সেই উৎসব যাতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমাদের কাছে আমরা যারা জনজাতি গোষ্ঠী যারা রয়েছি আমাদের পূর্বপুরুষদের চিরাচরিত এই হাংরাই অর্থাৎ এই যে মকর সংক্রান্তির উৎসব আমরা সেটা উদযাপন করে থাকি। অর্থাৎ আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা এই হাংরাইটাকে জনজাতি সকল অংশের মানুষ আমাদের রাজ্যে প্রায় 19টা জনগোষ্ঠী রয়েছে, সেই 19টা জনগোষ্ঠীর সকলেরই এই উৎসব এই হাংরাই উৎসব এবং আমরা এই পবিত্র দিনে আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন তাদেরকে স্মরণ করা, তাদের জন্য যে আমাদের পূর্বপুরুষরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের আচার বিধি আমাদের অনুষ্ঠান করতে হয় এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে আমরা পুরাতনকে ভুলে আমরা নতুনের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ সূর্য উত্তরায়ণের থেকে দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আমাদের এই শুভ দিন আমরা আমাদের যে শুভ দিন আগামী দিন সেটাকে আমরা উদযাপন করার জন্য আমরা এই হাংরাই উৎসব আমরা পালিত করে থাকি। সেই রাজন্য আমল থেকে আমাদের এই হাংরাই উৎসব আমরা পালন করে আসছি। আমাদের এই যে আমরা হাংরাই উৎসবে আমরা সবাই মিলিত হয়ে আগামী দিনগুলি যাতে আমাদের সুন্দর হয় তার জন্য আমরা ঈশ্বরের কাছেও প্রার্থনা করি। আমরা সবাই জানি যে আমাদের যারা কৃষকরা রয়েছেন এই কৃষকরা নূতন যে ধান নূতন যে তাদের যে উৎপাদিত সামগ্রী ঘরে তুলে এবং এইটাকে আনন্দ মুখরিত করার জন্য আমাদের এই পরম্পরা রয়েছে। আমরা সবাই জনজাতি গোষ্ঠীর এবং পাহাড়ি বাঙালি জনজাতি গোষ্ঠীর জাতি জনজাতি সকলে মিলে আমরা এই পৌষ সংক্রান্তি এবং এই হাংরাই উৎসব আমরা উদযাপন করি। আজকে এই হাংরাই উৎসবে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আমার এই যারা উদ্যোক্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় আমাদের এগিয়ে যাচ্ছে এবং এই তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সংকল্প সেই সংকল্প আছে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের ক্ষেত্রে আমি বিশ্বাস করি জাতি জনজাতি সকল অংশের মানুষের অংশীদারিত্বের মাধ্যমেই আমরা এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে আমরা
অগ্রসর হয়ে যাব। আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের মহানায়ককে আমরা পেয়েছি যে আজকে জনজাতি এলাকায় আমরা রয়েছি। আজকে আমরা সৌভাগ্যবান যে জাতি জনজাতি, যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা হয়েছে, সেখানে যাতে জনজাতিদের অংশীদারিত্ব থাকে, তার জন্য দেশের রাষ্ট্রপতি জনজাতি গোষ্ঠীর এবং মহিলাকে বানানো হয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আর তৎসঙ্গে আমরা সৌভাগ্যবান যে আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরা স্বাধীনতার পর থেকে এই ত্রিপুরা রাজ্যকে উপেক্ষিত করা হয়েছে। আমরা সৌভাগ্যবান যে আজকে আমাদের অনারেবল যিনি গভর্নর তেলেঙ্গানা, আমাদের আর কেউ নয়, এই ত্রিপুরা রাজ্যে জনজাতি নেতা জিষ্ণুদেব বর্মন মহোদয়কে গভর্নর বানিয়ে প্রমাণ করেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের ক্ষেত্রে আমাদের এই জাতি জনজাতি সকলের অংশীদারিত্ব, সেটা প্রমাণ করেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মোদীজির নেতৃত্বে আজকে কৃষকদের কথা আমি বলছিলাম একটু আগে, যে আজকে কৃষকদের উৎপাদিত ধান থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী আজকে তারা ঘরে তুলছেন। এবং এই যে নতুন যে আমাদের কাছে উৎসব, আজকে এই হাংরাই উৎসব, এইটাও একটা পার্ট যে আজকে কৃষকরা যে তাদের উৎপাদিত সামগ্রী ঘরে তুলে এনেছেন, এইটার জন্য একটা উৎসব আমরা পালন করি। এই হাংরাই উৎসবের বিশেষত্ব রয়েছে। আজকে আমরা মোদীজির নেতৃত্বে আমাদের এই ভারতবর্ষে মোদীজি আসার পর একটাই স্লোগান করেছেন যে আত্মনির্ভর ভারত, এবং আত্মনির্ভর আমাদের এই ত্রিপুরাকেও আত্মনির্ভরতার দিকে অগ্রসর হচ্ছে। আজকে আমাদের রাজ্যেও সরকার পরিচালিত হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই দিক থেকে এই রাজ্যে আজকে কৃষকদের কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড এবং কৃষকদের উৎপাদিত সামগ্রী যাতে সহায়ক মূল্যে ক্রয় করা হয়, তার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে প্রত্যেক জায়গায় গরিবদের বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা, পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে, তাহলে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে প্রায় এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় প্রায় 4.5 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে পিডিএস সিস্টেমের মাধ্যমে রেশন শপে আমরা জানি যে 5 কেজি করে চাল ফ্রি দেওয়া হয়, তৎসঙ্গে চিনি, সরষের তেল, ময় মশলা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী যাতে গরিবরা ক্রয় করতে পারে, তার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত কিছুর অগ্রগতি যাতে হয় এবং এই ত্রিপুরা রাজ্যের যাতে ডেভেলপমেন্ট হয়, তার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে মোদীজির নেতৃত্বে দেশ চলছে। আজকে এই মোদীজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি আমরা কোনোদিনও ভাবতে পারিনি। 2014 সালে মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 2 বছরের মাথায় অর্থাৎ 2016-র মধ্যে আমাদের আগরতলাতে ব্রডগেজ কানেক্টিভিটি, এবং শুধু আগরতলা থেকে আজকে আমরা সৌভাগ্যবান যে দেশের রাজধানী এক্সপ্রেস, দিল্লি যাওয়ার ট্রেন, কলকাতা যাওয়ার ট্রেন, গুয়াহাটি যাওয়ার ট্রেন, বেঙ্গালোর যাওয়ার ট্রেন, দেওঘর যাওয়ার ট্রেন যদি ব্যবস্থা করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে রাস্তাঘাট, হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, আজকে সবচেয়ে সুন্দর, যদি এই উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এয়ারপোর্ট এবং সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে। এটা জনজাতির নেতা আমাদের এমবিবি এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে সেটা করা হয়েছে। আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে জন্মদিন 19 আগস্ট, সেই 19 আগস্ট সেটা ছুটি, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তো অর্থাৎ আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, সেটাকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমাদের ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের মাননীয় মহামহিম রাজ্যপাল শ্রদ্ধেয় দাদা আমার
মানে আমি সবচেয়ে বেশি গর্বিত এই কারণে, কারণ উনি যখন রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তখন আমরা অনেক ছোট ছোট আমরা ওনার পেছনে পিছনে ঘুরতাম, আর আজকে উনি আমাদের কাছে গভর্নর হয়ে আসছেন। এটা আমাদের পরম সৌভাগ্যের। আমরা ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, সবাই মিলে আমরা এই হাংরাই উৎসব, আমরা এই সংক্রান্তি উৎসব পালন করব। আমাদের পূর্বপুরুষদেরকে আমরা সম্মান করব। আমাদের যারা ঐতিহ্যবাহী আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলিতভাবে কাজ করব। এইটাই আমাদের সংকল্প। আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে জাতি জনজাতি সকল অংশের মানুষ একসাথে কাজ করব আর ত্রিপুরাকে সমৃদ্ধশালী করব আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। সেই সংকল্প আজকের এই সংক্রান্তি থেকে নিতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে এই হাংরাই তেলের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।